ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে যে কালামুল্লাহ শরীফ আল্লাহ 30 নম্বর পারা 1 2 3 করে 30টা পারা আল্লাহ দান করেছে, এক এক করে সূরা আল্লাহ দান করেছে, 114টি সূরা। ওই এমন করে ওই কালামুল্লাহ শরীফের ভিতরে ওই কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ জানিয়ে দিলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার নবী যেটা এতায়াত করবে, রাসূলুল্লাহ ने जो कुछ এতায়াত কিয়া, আল্লাহর নবী যেটা বলবে, হুকুম দেবে, আল্লাহ নবী যেটা আদেশ করবে, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা এতায়াত করবে, সেই কামগুলো সেই কাজগুলো তোমরা মান্যতা দিয়ে নিজের ভিতরে পরিণত করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ ने जो कुछ এতায়াত কিয়া, এই আমার বান্দা বান্দিরা, সেগুলো তোমরা মেনে নাও, মান্যতা দাও, আমলে পরিণত করো। রাসূলুল্লাহ যেগুলো হুকুম করেনি সেগুলো কি মানা যাবে? একটু জোরে বলেন। আমরা অনুসারী কার? আল্লাহ রসুল যে পথ দেখিয়ে দিয়েছেন, তাই তো নাকি? সেই পথের অনুসারী আমি আপনি যদি হতে না পারি, পাশে মনে হয় কবরস্থান আছে বাবাজি, এই জায়গায় টের পাবে। মরণ কাউকে ছাড়বে না তো, কথা বলে না, মরণ কাউকে ছাড়বে? আমি আপনাকে আর একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই বাবা। নবী আদম সফিউল্লাহকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তখন তামাম মালাইকাদের জন্য হুকুম ছিল, ওয়াসজুদু লি আদামা, হে আমার মালাইকা ফারিস্তাগণ, এরা তোমরা নবী আদমের জন্য সেজদা করো। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। সবাই সেজদা করলো, ওয়াসজুদু লি আদামা, সবাই সেজদা করলো, একজন সেজদা করেনি, ইল্লা ইবলিস। সেজদা করেনি কে? ইবলিস। আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করলো। কয়টা? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন ওয়াসজুদু লি আদামা, আদমের জন্য সেজদা করো, তামাম মালাইকাদের জন্য। শয়তান ওর ভেতরে তখন ছিল, কথা বুঝছেন? এমন করে আপনার লেবাসধারী হয়ে ওই সময়তে আপনার শয়তান ফারিস্তাদের ভিতরে ছিল। আল্লাহ ওকেও হুকুম দিল, কিন্তু করলো না, যুক্তি দেখালো। মাটি নিচের দিকে যায়, আগুন ওপরের দিকে যায়। আমি সংক্ষিপ্ত বলছি বাবা। এই যুক্তিটা যখনই আল্লাহকে দিল, হুকুম একটা মানলো না। কয়টা? একটু জোরে বলেন। একটা হুকুম মানলো না। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে শয়তান আজাজিল, আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম, তুই আমার একটা হুকুম অমান্য করলি, একটা হুকুম অস্বীকার করে দিলি, যা আমি আল্লাহ তোকে এনকার কারণেওয়ালাদের ভিতরে, কাফেরের ভিতরে চির জাহান্নামী আমি আল্লাহ তোকে বানিয়ে দিলাম। কয়টা হুকুম অমান্য করার জন্য? একটা। দিনে রাত্রিতে যদি ফরজ ধরেন, যদি ফরজ হুকুমগুলো দিনে রাত্রিতে মিলিত করে আপনার 17 রাকাত নামাজ 5 ওয়াক্তের, বাবাজি 17 রাকাত নামাজ, মানে আপনার ফজরের 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। আমি সুন্নত নফল বেতেরগুলো ছেড়ে দিলাম, খালি ফরজটা ধরলাম। 17 রাকাত আল্লাহ পাকের হুকুম। এই 17 রাকাতকে আপনি ডবল করলে 34টা সেজদা। আল্লাহ দিনে রাত্রিতে বান্দা বান্দিদেরকে, কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, যারাই সাবার লোক আছে, জ্ঞান গুণী রয়েছে, তাদের ওপরে করা হলো কি? ফরজ। কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে বাবাজি এইবার একটুখানি মাপকাঠি দিয়ে নেন, মাপকাঠিটা এবার দিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের ভিত হলো 5টা। কয়টা?
পাঁচটা: কলেমা, নামাজ, রোজা। কি বা বেটা ছেলে, মেয়ে ছেলে, কি বা বড় লোক, কি বা ফকির, কি বা মিসকিন, কি বা মধ্যবর্তী, সবার উপরে নামাজ, কলেমা, রোজা। যারা বড় লোক রয়েছেন, সাহেবে নিসাব আছেন, তাদের জন্য পাঁচটা। কথা ক্লিয়ার বাবা? বুঝতে পারছেন যে বাবাজি টাকা এমন করে আপনার কলেমা পড়তে লাগে না, নামাজ পড়তে লাগে না, রোজা করতে লাগে না। আল্লাহর নবী তো এগুলোই হুকুম করেছেন। কথা বলেন, মা আতাকুমুর রাসূল, আল্লাহ নবী তো নামাজ পড়তে বলেছেন, কলেমা পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এগুলোই তো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ যেটা হারাম করে দিয়েছে, আমার হাবিব যেটা মানা করে দিয়েছে, আমার রাসূলুল্লাহ যেটা নিষিদ্ধ করে দিয়েছে, যার উপরে 90 বোর্ড আমার রাসূল লাগিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেগুলো মানা করেছে সেগুলো করা তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়া যাবে না। আচ্ছা বাবাজি, এবার একটুখানি নিজের দিকে খেয়াল রেখে একটু বলুন, রাসূল বলেছেন নামাজ পড়তে, রোজা করতে, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, পরের জমির আল কাটা যাবে না, ফাঁকি ভাইকে দেওয়া যাবে না, বোনকে ফাঁকি দেওয়া যাবে না। এগুলো হলো রাসূলুল্লাহর হুকুম। আমাদের মুসলমানদের ভিতরে আল্লাহ মান্নেওয়ালা, নবী মান্নেওয়ালাদের ভিতরে এই কাজগুলো আছে না নাই? আমার কথায় রাগ করবেন না, করবেন না, আমার কথায় রাগ। বাবাজি, আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই, মুসলমানদের নিরাপত্তার স্থান হলো আল্লাহর ঘর, মসজিদ। আজ মুসলমান লীলজ্জিত, অপমানিত, অপদস্থ, এই কারণেই এরা এমন করে আল্লাহকে ছেড়ে দিয়েছে, নবীকে ছেড়ে দিয়েছে। এর জন্য রহমত, দয়া, মায়া আল্লাহর থেকে আমাদের প্রতি হয় না। আপনি বলবেন কেমন করে? আপনি কোরআন দেখেন, আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাফসীর খোলে, ও মুসলমানেরা, আল্লাহ বললেন যারা আমাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, আমার নবী পাকের উপরে যারা ঈমানটা নিয়ে এসেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা বিপদে মুসিবতে পড়বে, আমি ফারিস্তা দিয়ে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা সেই কাজ করতে পারি নাই, এর জন্য আমাদের দোয়া কবুল হয় না, এর জন্য আল্লাহ আমাদের প্রতি দয়া করে না। আল্লাহ পাক আমাদের দিকে রহমত এমন করে আস্তে আস্তে দূরে যেন নিয়ে চলে যাচ্ছে। আপনারা শুনেছেন কিনা জানি না, মুসলমান, এখনও টাইম আছে, এখনও সময় আছে, সজাগ হন। আজমির শরীফের, যিনাকে বলা হয় হিন্দুস্থানের রাজা, যিনাকে বলা হয় এমন করে আপনার হিন্দুস্থানের বাদশাহ, খাজা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফটা রয়েছে, ওখানে আপনার কেস দায়ের করেছে রাজস্থানের কোর্টে কেস দায়ের হয়েছে। কি কেস? যে এখানটাতে আপনার সনাতনী ধর্মের লোকেদের নাকি আপনার শিবের লিঙ্গ আছে। কথা বলেন বাবাজি, বলতে গেলে বহুদূর চলে যায়। আর কতবার আমাদেরকে নাড়া দেবে, তারপর আমরা সজাগ হব। আল্লাহর কাছে কি একটু চাইতে মন যায় না? কান্না করতে মন যায় না আল্লাহর কাছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আপনি বলবেন আমাদের সরকার, আপনি বলবেন আমাদের পিএম, আপনি বলবেন আমাদের এমন করে এমএলএ। না বাবাজি, না, আমি নিজে সাক্ষ্য বাবাজি। আপনি যদি আমাকে বলেন, আমি প্রুফ দিতে পারবো। বেলডাঙ্গাতে মাইকে বলাটা ঠিক নয় বাবা। যা কিছু হয়েছে সব আপনার যারা ক্ষমতাশালী তাদের দ্বারাতে হয়েছে। আপনি চলেন ওখানকার মুসলমানদের জিজ্ঞাসা করবেন, কোথায় আছেন আপনি? আপনি মনে করছেন আমার এমএলএ মুসলমান, আমার পুলিশ প্রশাসন মুসলমান, আমার দমকল থানার। না বাবা,
আল্লাহ ছাড়া আপন কেউ আছে? কেউ আছে? নবী ছাড়া কেউ আপন আছে? কেউ আপন নাই, কেউ নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, বর্তমান পরিস্থিতির অনুযায়ী যদি আপনাকে কথা বলা হয়, আপনি হয়তো মন খারাপ করবে, আপনি হয়তো দুঃখ নেবেন, আপনি হয়তো কষ্ট নেবেন। ও মুসলমানেরা, ও আমার আব্বা জান, ভাই জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর জামানাতে ভাই এমনত বাটপারি ছিল, চুরি চামারি ছিল, রাহাজানি ডাকাতি ছিল। আল্লাহ নবী চরিত্রটা পেয়ে, আল্লাহ নবী সুঘ্রাণটা পেয়ে ওই দেশের মানুষগুলো শাম বলেন, কুফা বলেন, ইরাক বলেন, বাগদাদ বলেন, শাম দেশগুলো বলেন, ওই মক্কা মদিনার মানুষগুলো আল্লাহর নবীর কথা বলা দেখে শিখে নিয়েছে, আল্লাহ নবীর আচরণ কেমন সেটা শিখে নিয়েছে, আল্লাহ নবীর ব্যবহার কেমন সেটা শিখে নিয়েছে, আল্লাহ নবী কিভাবে খাওয়া দাওয়া করেন। একই কথাই আল্লাহ নবী যেগুলো বলেছে, আল্লাহ নবীর সাহাবীরা ওইগুলো আপনার মাথার তাজ বানিয়ে নিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা নিজের জান উৎসর্গ করেছে, আল্লাহ নবীর সাহাবীরা নিজের মাল মাটি আল্লাহ নবীর কদমে লুটিয়ে দিয়েছে।